বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা বলে কোনো জিনিস নাই। কিছুক্ষণ আগে আমি সেনাপ্রধানের বক্তব্য শুনলাম, উনি খুলনায় গেছেন, উনি বলছেন, ইনি বিনয় বলছেন যে হিন্দুদের বাড়িতে 31টা না কতটা বাড়ি, আর 31টা কেন, একটা বাড়িতে কেন অগ্নিসংযোগ হবে, একজন মানুষ কেন মারা যাবে? সেনাবাহিনী প্রধান, আপনাকে প্রশ্ন উত্তর দিতে হবে জনগণের কাছে। আপনি 31 জন স্বীকার করেন, যেটা কিছু না, সামান্য নাম্বার, ইটস নট এ সামান্য নাম্বার, ইটস নট ইনসিগনিফিকেন্ট। ভারতীয় হিন্দুদের বাংলাদেশ থাকার যে অধিকার আছে, আমি মুসলমান, আমারও একই অধিকার আছে। আমরা সবাই মিলে স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা আমাদের কাছে কেউ দান করে নাই। অতএব উনি যে কথাটা বলেছেন খুলনা 11টা জেলা নাকি মোটামুটি স্বাভাবিক, তাহলে তাই যদি স্বাভাবিক হয়, তাহলে প্রতিদিনই কেন সেখানে 2-1 করে মারা যাচ্ছে? এবং সাথে সাথে আমি আরেকটা যেটা যোগ দেবো এখানে, আপনারা তো সবাই বলেছেন 5 তারিখের নেত্রীর সাথে আমরা সবাই ভেঙে চলে আসছি। আওয়ামী লীগের তার কোনো কর্মকাণ্ড বাংলাদেশে গত 3 মাসে নেই। যদি তাই না হয়ে থাকে, তাহলে আজকে এই সমস্ত ঘটনা কেন ঘটছে? আল্লাহ আরশ থেকে ডক্টর ইউনূস শান্তির দূত, উনি আসছেন, উনি আরো কতগুলো শান্তির দূত নিয়ে উনি একটা মন্ত্রী পরিষদের নামে উপদেষ্টা পরিষদ করেছেন। তারা আজকে কি করছেন? দেশে আজকে অশান্তি সৃষ্টি, এবং সর্বশেষে চিটাগাঙ্গে যে ঘটনাটি ঘটেছে, চিন্ময় বাবুকে আটক করে আজকে হিন্দু মুসলমানের ভেতর একটা দ্বন্দ্ব বাজারের চেষ্টা করছে এই জামাতিরা, এই জঙ্গি ইউনূসের সরকার। এটা যদি হয়, তারা কি ভাবছে? আমি বাংলাদেশ জনগণ যারা শুনছেন, তারা দেখছেন, তাদের বলবো, অনুরোধ করবো, একটুবার চিন্তা করে দেখেন, আমাদের কি সেই শক্তি আছে যে আমরা ভারতকে চ্যালেঞ্জ করে আমরা ওখানে অবস্থান করবো, ভালোভাবে অবস্থান করতে পারবো? আমেরিকার পাশে কানাডা আছে, কানাডা কোন সময় আমেরিকাকে চ্যালেঞ্জ করে কানাডা যেভাবে চলছে সেভাবে চলতে পারবে? আমাদের সাথে চ্যালেঞ্জ করার ক্ষমতা আমাদের নেই। আমাদের যার যার সম্মান নিয়ে চলতে হবে। আপনি ওখানে বাংলাদেশে ফ্ল্যাগ করছে, খুবই নিন্দনীয়, কিন্তু সাথে তো আপনার ইন্ডিয়ান ফ্ল্যাগ পায়ের নিয়ে প্রতিদলিত করবেন, সেটাও তো ঠিক নয়, কোনোটাই ঠিক নয়। তার কারণ এই সরকারটা, এই সমস্ত ঘটনা গত 53 বছর ঘটনা, কিন্তু গত আগস্ট মাস থেকে 8ই আগস্ট থেকে এই ডক্টর ইউনূস তার নেতৃত্বে যে সরকারটি বর্তমানে পরিচালিত হচ্ছে, এটা সরকার না, একটা দখলদার বাহিনী যে দেশটাকে রসাতলে আজকে অর্থনৈতিক অবস্থা এমন একটি অবস্থা নিয়ে গেছে যে চিন্তা করা যায় না। সাথে সাথে আমি বলবো, যে সমস্ত বিজ্ঞ ব্যক্তিতে দিয়েছেন, এটা যাকে ব্যাংকের গভর্নর করেছে ডক্টর মঞ্জুর সাহেব, উনি 1 মাস আগে বললেন আমরা কোনো নতুন টাকা ছাপার প্রয়োজন হবে না, আমরা সমস্ত টাকা তো বাংলাদেশে চলে গেছে, এসে আলম খানের সমস্ত লোকেরা তার বাংলাদেশে নাই। না, এটা তো ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য টাকা ছাপিয়েছে, দুর্বল ব্যাংকে। 22,000 কোটি টাকা কেন ছাপালেন? কি জন্য? এই টাকাগুলো কই যাচ্ছে? আমরা খবর পেয়েছি আপনার এই উপদেষ্টা অনেকেই, এই আমাদের যারা তরুণ উপদেষ্টা, তাদের মা বাবা আত্মীয় স্বজন চাঁদাবাজি করছে, কোটি কোটি টাকা তারা অলরেডি গত 3 মাসে তারা জোগাড় করে ফেলছে। এবং পুলিশকে চাকরি নিতে হলে সেখানে টাকা দিতে হয়, একটা ট্রান্সফার করতে গেলে সেখানে টাকা দিতে হয়, এবং কারো যদি কেউ বিপদে পড়ে আওয়ামী লীগের করলো, তাকে রক্ষা করতে সে আওয়ামী লীগের লোককে টাকা দিতে হচ্ছে। কি দেশটা শুরু করলো? আজকে আমরা কোন দেশে আসলাম? 53 বছরে কি আমরা এই দেশটার জন্য মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্মান দিয়েছিল? এবং একজন বলে শেষ করছি, এবং একজন বিজ্ঞ অভিনেতা উনি বলছেন, গত আমি ভিডিও দেখলাম তার, যে 53 বছর বয়সে বাংলাদেশে এরম অচল অবস্থা, অরাজকতা আমি জীবনে দেখিনি। কে এর জন্য দায়ী? এর জন্য একটি মাত্র লোক, সেটা হলো সে শান্তিতে নোবেল প্রাইজ প্রাপ্ত আমাদের সবার গৌরব ডক্টর ইউনূস।